শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। জোরে বলবেন না, আরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মুহাব্বত করে, তার উম্মতকে কত প্যার করে। হে যুবকেরা, কাবা শরীফের পাশে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আজকে যুবকেরা মনে করে এই মাটিটা সাধারণ মাটি, কিন্তু না না না, হে যুবকেরা ভাইরা, আজকে মজলিস করে জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হয়। এই কোরআন হাদিসের মজলিসে আমার যে কোনো যুবকেরা যদি এসে বসে যায়, হে যুবকেরা, কোন মুরব্বী যদি এসে বসে যায়, কোন বাবাজি যদি এসে বসে যায়, ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আমার আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। ওই পাল্লাতে আল্লাহ পাক আমাদেরকে হিসাব করবে। ও যুবকেরা, আল্লাহর পাল্লায় যার হিসাবটা ছোট হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে, আর যার হিসাবটা লম্বা হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। কিন্তু এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার ওই বান্দাটাকে, আমার ওই বান্দিটাকে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলাম তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর হুকুম পেয়ে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, জাহান্নামে যেতে এক পা বাকি। ও যুবকেরা ভাইরা, যে মাটির বুকের উপরে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, যারা আলহামদুলিল্লাহ বলছেন, যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, আর যারা রাসূলুল্লাহর মুহাব্বতে দরুদ পড়ছেন, এ যুবকেরা, এই মাটির জবানটা আল্লাহ
দরবারে কিয়ামতের মাঠে খুলে যাবে। এই যুবকেরা এই মাটি বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। এই যুবকেরা উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে আল্লাহ পাক এই বান্দা বান্দিকে আপনি জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় মাটি বলবে আল্লাহ পাক, না না না, মজলিসপুরে একটা জলসাতে আপনার রাসূলের মুহাব্বতের জায়গাতে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ কোরআন শ্রবণ করেছে, হাদিস শ্রবণ করেছে, এই বান্দা বান্দিকে আপনি জাহান্নামে দিতে পারেন না। হে যুবকেরা, আমার আল্লাহ পাকের একটা নাম গফুর, একটা নাম গফফার, একটা নাম রহমান, আর একটা নাম রহিম। হে যুবকেরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার এই বান্দা বান্দিটাকে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা ওদের নসিবে পৌঁছে দাও। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, এই কোরআনটা এমনি এমনি আমাদের বাড়িতে আসে নাই, এই কোরআনটা এমনি এমনি আমাদের এই বোয়ালঘাটার জমিনে আসে নাই, মজলিসপুরে আসে নাই। এই কোরআনটা পৌঁছতে গিয়ে আমার রাসূলুল্লাহকে কত মার খেতে হয়েছে, আমার রাসূলুল্লাহকে কত লাঞ্ছিত হতে হয়েছে, আমার রাসূলুল্লাহ কত অপমানিত হতে হয়েছে। হে যুবকেরা, আমার রাসূল যখন নবুয়ত পাননি মক্কার মানুষের কাছে আমার রাসূল ছিল আল আমিন, সত্যবাদী। মক্কার মানুষের কাছে আমার রাসূল ছিল নয়নের মণি। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা, না না না, আমার আল্লাহ পাক যখন আমার রাসূলুল্লাহকে নবুয়ত দিলেন, আল্লাহ রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, এই যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, সকলে ছুটে 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 এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। বললেন রাসূলুল্লাহকে কোরআন দিলে, ওই কোরআন যখন রাসূল তেলাওয়াত করছেন, মক্কার বাড়িতে মক্কার যুবকেরা, নারীরা, পুরুষেরা এমন কেউ ছিল না, সকলে রাসূলুল্লাহকে ঘিরে ধরে কোরআন শুনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহ হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। গজলের মানেগুলো বুঝবে না, সুবহানাল্লাহ বলবেন, আমি কিছু বলবো না। বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসায় ছিল না, বাবা খানকা ছিল না, মসজিদ কিছুই ছিল না, বুঝতে পেরেছেন? সেই সময় এই মানব জাতির শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, এডুকেশন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এটাই তিনি চিন্তা করেছেন যে একটা মাদ্রাসা শরিয়াতি প্রতিষ্ঠান যদি তৈরি করা যায়, সেখানে ছেলেগুলো এসে পড়াশোনা করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, শরিয়াত শিখবে। হ্যাঁ, নিজের বাপ যখন ইন্তেকাল করবে, অন্ততপক্ষে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বুকে 3 মুঠো মাটিও দিতে পারবে, নামাজটা ঠিকঠাক শিখবে। বুঝতে পেরেছেন? তাই সর্বপ্রথমে তিনি মাদ্রাসা, অর্থাৎ তার বাড়িতে একটা মাদ্রাসা ভিত গড়লেন। সে মাদ্রাসার নাম কি বলেন তো? ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান, আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি।
18 বছর খেদমত করেছেন। কোথায়? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার ওই মাদ্রাসাতে। হ্যাঁ, তিনি বুখারী শরীফ পড়িয়েছেন, জালালাইন শরীফ পড়িয়েছেন। বড় বড় আল্লাহর ওলিরা তানার কাছ থেকে দার্স নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে মজলিসপুরের গ্রামের ভাইদেরকে আমি এটুকুই বলতে চাই যে আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। কি বুঝলে? আমি বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে, এ যুবকেরা ভাইরা ভালো করে শুনেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, দেখছি কি দেখছি না? আল্লাহ কিন্তু আমাদের সবাইকে দেখছেন, নারী এবং পুরুষদেরকে। জোরে বলুন। তা আমরা দেখছি, মুখ ঘুরিয়ে নিচ্ছি, দেখছি মুখ ঘুরিয়ে নিচ্ছি। বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবো না, ছোট ভাই বলছে আমার বড় ভাইয়ের মুখ দেখবো না। কারণ বলো আমার সঙ্গে গালাত বাজে ব্যবহার করেছে, বাজে ব্যবহার করেছে। ও আচ্ছা, ভাই কি করেছে? বলে ভুল করেছে, বলে তাই ভাইয়ের মুখ দেখছি না। মায়ের পেটের ভাই কিন্তু ভুল করেছে, ভাই ছোট ভাই ভুল করেছে, বড় ভাই মুখ দেখছে না। বড় ভাই ভুল করেছে, ছোট ভাই মুখ দেখছে না। ভাই কি হয়েছে রে? বলছে ভাই ভুল করেছে তাই মুখ দেখছি না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, আপনি বলুন তো সেই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন। কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ বান্দার জন্য নামাজটা কি করেছে? ফরজ করেছে। যাকাতটা কি করেছে? ফরজ করেছে। হজ কি করেছে? ফরজ করেছে। ভালো করে বুঝবেন। ইসলাম শরিয়াত কারোর উপরে জোরপূর্বক তুলে দেওয়া হয়। কারণ আপনি যদি বলেন ইসলামের পিলার হচ্ছে 5টি, খুঁটি হচ্ছে 5টি, স্তম্ভ 5টি। কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রথমে কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এটাকে আল্লাহ ভাগ করে দিয়েছে কেমন দেখেন। এই কলেমা, নামাজ আর রোজা, এই তিনটে সবার জন্য। কে আমির, কে ফকির, কে বড়লোক, কে ধনী, কে গরিব, সবার জন্য সমান। কলেমা, নামাজ আর রোজা, ভালো করে বোঝেন। আর হজ আর যাকাত, ভালো করে বোঝেন। হজ আর যাকাত এটা শুধুমাত্র যারা ধনী তাদের জন্য। তাদের হজ আর যাকাত যারা সাহেবে নিসাব, যাদের কাছে গচ্ছিত সম্পদ বছরে 1 লক্ষ টাকার অধিক থাকে, ওখান থেকে যদি 1 লক্ষ টাকা থাকে 2500 টাকা তার কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই যে মাসে আমরা বসেছি, আরবি মাসের 9ম মাস, এই মাসের নাম হচ্ছে রজব মাস। আর এই রজব মাসে রাসূল কিন্তু আল্লাহর বাড়িতে দাওয়াত, আল্লাহ দাওয়াত করে রাসূলুল্লাহকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? এই রজব মাসে রাসূলুল্লাহ যখন সাহাবাদের সামনে বক্তব্য রাখতে, হে আমার সাহাবারা, এই মাসটা হচ্ছে বীজ বপনের মাস। যত বড় নিয়ত করে বীজটাকে বোনো। আর আল্লাহ রাসূল বলেছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। শাবান মাসে আপনি রজব মাসে বীজ বুনবেন,
শাবান মাসে আপনি সার পানি দেবেন, আর রমজান মাসে গিয়ে কি করবেন? কথা বলে একদম সুন্দর করে তুলে নেবেন। আল্লাহর রোজাটাকে তিনটে পার্টে ভাগ করে দিয়েছে। কিন্তু আমার বাবাজিরা, এখন কথা হলো পৃথিবীর জমিনে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে লোক লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, এখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান খায়রাত ভালো লাগে না, জলসা এবং কোরআন শুনতেও ভালো লাগে না, বুঝতেও ভালো লাগে না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তার বান্দা বান্দীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, আল্লাহ ডাকছে বান্দা যত তাড়াতাড়ি সম্ভব। আপনি দেখেন মিনি মার্কেটে আপনি জায়গা দিতে পারবেন না লোকে। মিনি মার্কেট আছে না এখানে? কথা বলেন না। আরে জলসা তো মিনি মার্কেট বসে, হ্যাঁ, ওই মার্কেটে দেখেন লোক ভর্তি, বুঝতে পারছেন না? আর আপনারা যারা বসে আছেন কাকে পরাস্ত করে এসেছেন? বাবাজি বলেন, শয়তানকে পরাস্ত হারিয়ে এসেছে। আর যারা ঘুরছে বাইরে তারা কি বলেন? শয়তান তাদেরকে হারিয়ে রেখেছে। এত কোনরা যে চেষ্টা করে পায়। আল্লাহ বলছে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জীবনের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বছরে একটা দিন বসবে তা বাবা, আমি একটু অনেক দিন পরে আসলাম, আমার দাদা, আমার পরদাদা, আমার ভাই, তারপরে আমি আসলাম। ভাই ঠিক আছে ভাই, আমি খুশি ভাই আপনার উপরে, আপনি চলেন, কোনো অসুবিধা নেই। কেন রাগ আল্লাহ হারাম করেছে, বুঝতে পেরেছেন? রাগ কি করেছে বলে? হারাম করেছে। এখানে বসবেন, বরকতের জায়গায় বসেছেন বাপ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। এই শুনছেন? এরকম রজব মাসে, কোন মাসে বলেন? রজব মাসে। রজব মাসে আলোচনা করতে যে আল্লাহ রাসূল বলছে যার উপরে যাকাত ফরজ সে যদি তার মালের থেকে যাকাত দিয়ে দেয়, ওই মাল থেকে যাকাত দেওয়ার পরে ওই মালের হেফাজত আল্লাহর দায়িত্ব হয়ে যায়। জোরে বলেন, ওই মালটা হেফাজত করে কে? আল্লাহ। যদি বলবেন না। তো একজন ইহুদি নারী বিশাল বড় ধনী, ব্যাপক ধনী, ওই ইহুদি নারী তারা 70টা উট বাইরে গেছে কিসের জন্য? ব্যবসার জন্য। তা উনি চিন্তা করছেন যে তা আমার রাসূল হচ্ছেন সত্যবাদী, আল আমিন নবী, সত্যবাদী নবী। তখন বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহর রাসূলের ওই কথাটা ওই ইহুদি 70 বছরের নারীটা শুনে ও তার 70টা উটকে সুন্দর করে ভাগ করে যা আপনার যাকাত হয় সেই পরিমাণে মাল যাকাত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাত দিয়ে বলছে, বলে কি ব্যাপার তুমি যাকাত দিলে? তুমি তো গায়ের কম, মুসলমান যা যাকাত দেবে। বলে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা জবান থেকে যে কথা বলে আসমানের উপরে এই কথাটা আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভালো করে শোনেন, মহব্বতে আমার রাসূলুল্লাহ দেখেন, রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কথাটাকে কি করে? কবুল করে। তখন ওর সঙ্গপঙ্গরা বলছে যে আপনি তো দিলেন, যদি বলে যদি আমার মালের কোনো ক্ষতি হয় আমি কিন্তু মুহাম্মদ মুস্তাফার কাছ থেকে বুঝে নেব। ভালো করে শোনেন। হঠাৎ করে সবাই চিন্তিত, কিন্তু ওই মহিলাটা ঘুরে বেড়াচ্ছে রিল্যাক্স অবস্থায়, তার কোনো মাথার টেনশনই নেই। তো তখন জিজ্ঞাসা করছে আপনার কোনো টেনশন আছে? টেনশন কেন হবে? আব্দুল মুহাম্মদ বলেছে তো সাল্লাল্লাহু বলেছেন, কি বলেছে? যে যাকাত দেবে সেই যাকাতের মাল আল্লাহ হেফাজতে চলে যাবে। জোরে বলেন। তা আমার মাল আল্লাহ ঠিক রাখবে, বুঝতে পেরেছেন? হঠাৎ করে একটা কান্ন গড়ে চলে আসলো আওয়াজ যে শোনো, আমার বাবাজিরা ভালো করে বোঝে। এখন কথা হচ্ছে বাইরে থেকে আওয়াজ উঠে এসছে যে সব ডাকাতে লুণ্ঠন করে নিয়েছে মাল।
এই শুনছেন, সব লুণ্ঠন করে দিয়েছে। তো লুণ্ঠন যখন করেছে সবাই চিন্তায় মাথা হাত দিয়ে রয়েছে মসজিদে নববীর পাশে। কিন্তু ওই যে মহিলা ইহুদি, সে কিন্তু মুসলমান নয়, সে ইহুদি কিন্তু রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন না? তো এখন সবাই বলছে তুমি টেনশন করছো না, বলে টেনশন কেন করবো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছে যখন মাল ঢুকছে, যখন পুরো ব্যবসা করে যখন ঢুকছে, সর্বপ্রথমে ওই মহিলা 70টা উট আগে মদিনায় প্রবেশ করেছে। যদি বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আমার দয়াল নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে। ওই ইহুদি নারীটা ছুটে 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 তার যে মালগুলো যে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বলো বলো রাস্তার মাঝখানে কি কত অসুবিধা হয়েছে কিনা। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি নারীকে জিজ্ঞাসা করা হলো। ওই ইহুদি নারী তার ওই লোকটাকে জিজ্ঞাসা করেছে, বলো বলে রাস্তা থেকে কোনো বিপদ এসেছিল নাকি। বলছেন না না না, আপনি জানেন না, আমাদের উট যখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়, হঠাৎ করে সামনের উটের পায়ে একটা আঘাত লেগে যায়। আঘাত লাগার জন্য সামনের উট যখন বসে গিয়েছে, পিছনের 69টা উট বসে গিয়েছে। আল্লাহ, পিছনের সামনের উট বসে গেছে মানে পিছনের উটগুলো বসে গেছে। আমাদেরকে ক্রস করে যেসব উটগুলো গিয়েছে তাদের মাল সব লুণ্ঠন হয়ে গেছে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই ইহুদি নারী বলছে না না না, এটা আমার উটের কামাল নয়, এটা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল। না না না, যারা শরীয়ত অনুযায়ী চলবে, আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজের মাসাল্লায় বসে বসে তাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর সঙ্গে যদি বান্দা বলতে পারে, আমার আল্লাহ বলে, ও বান্দা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। যদি বলবেন না, ওই ইহুদি নারী বলছে এটা আমার উটের কামাল নয়, এটা হলো বিশ্বনবী মুস্তাফার কামাল। সাথে সাথে বলছে আমার এই 70টা উটের যে লাভের অংশ হয়েছে সব আমি গরিবদেরকে দান করে দিলাম। জোরে বলুন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি নারীটা ছুটে ছুটে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ওই নারী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে, না 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 না, আপনি আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আপনাকে দেখে নিয়েছি আল্লাহর নবী, আপনি সঠিক আল্লাহর নবী, সত্য আপনি আল্লাহর নবী। না না না, আপনার উম্মতানির ভিতরে আমাকে কলেমা পড়ে দাখিল করিয়ে নিন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে কোরআন তিলাওয়াত করছিল, বাবা, এ যুবকেরা, ওই কোরআন শুনে মক্কার মানুষেরা আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন শুনেছে। কিন্তু না না না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, খালিদ, এরা সকলে দারুন না দোয়াতে বসে আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করেছে, আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করেছে। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার দয়াল নবী মুস্তাফা কাউকে তাওয়াক্কা না করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আমার দয়াল নবী একবার নয়, দুবার নয়, 450 বার আবু জেহেলের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ, আমার ভাইরা কতবার গিয়েছে দ্বীনের দাওয়াত দিতে? 450 বার। আমরা তো মাইকে বলছি, রাসূল নিজে কদমে হেঁটে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না। দেখেন এই জান্নাতের বাগানে অনেক
অনেক বাইরে যাদেরকে ডাকছি তারা বলবে হুজুর যারা বসে আছে তারাই নামাজ পড়ে না। আমি বলছি ঠিক আছে, আপনার কথা সত্য, আপনি চুপ করেন। ওরা নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, ওরা যাকাত দেয় না, ওরা লটারি কাটে, ওরা গেলাত পিকচার দেখে, ভিডিও দেখে, যা কিছু করে করুক, কিন্তু আজকে আমি এটা প্রমাণ করতে চাই যে আল্লাহ আজকের দিনে আপনাদেরকে ভালোবেসেছে, প্যার করেছে, সুযোগ দিচ্ছে বলেই জান্নাতের বাগান পর্যন্ত আল্লাহ এনে বসিয়েছে। জোরে বলুন। তাকদীর কতটা আপনাদের বড় করেছে আপনারা জানেন? আল্লাহর দয়া সম্পর্কে আইডিয়া আছে আমাদের? মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন। তাই তো আল্লাহ বারবার কোরআনে বলছে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আমরা যখন এসে বসেছি আল্লাহ বলছে বান্দা তুমি তো জান্নাতের বাগানে ঢুকেছো, জান্নাতের বাগানটা কত বড় তুমি জানবে না? আল্লাহর কোরআন বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাতের বাগানে আসলে জান্নাতটা কত বড় সেটা শুনলে, কিন্তু ওই জান্নাতের বাগানে কারা যাবে এটা তুমি শুনবে না। আল্লাহ বলছে বান্দা ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, তারাই যাবে দয়ার জান্নাতের ভিতরে। জোরে বলে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে সকল সাহাবারা যেদিন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে একে একে মুসলমান হচ্ছে, আল্লাহ রাসূল তাদেরকে বলেছিল এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআনের দলিল দিয়ে 3টে আমল দিয়ে যাব। কটা আমল? 3টে। এই 3টে আমল যদি তোমরা শক্ত করে ধরতে পারো, এই আমলটা করার জন্য আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দিও, যদি আমলগুলো করতে পারে নারী এবং পুরুষ তাদের অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। শুনছেন কথাগুলো? শুনে আল্লাহ রাসূল বলছেন যেমন ইহুদি নারীটা রাসূলুল্লাহর কথা অনুযায়ী যাকাত দিয়ে দিলেন, আল্লাহ তার মালকে হেফাজত করলেন। যদি বলেন আজকেও এই বেওতা এটা মজলিসপুরের মানুষেরা যারা যাকাত ফরজ হয়েছে তারাও যদি যাকাত দেয়, যদি দোকান খোলাও রাখে, কেউ টাচ করবে না। যদি বলে কারণ তার হেফাজত আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন আমার বাবাজিরা? তাই আজকে বিশ্বাস করুন আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ রাসূল বলছে 3টে আমল শুনবেন আপনারা, কোরআন থেকে বলবো, শুনবেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকতে হবে। যদি বলে এখন আপনি বলেন তো দেখি, বড় পিসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? হ্যাঁ বলেন। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মাঝরাটি পীর সাহেব হুজুর আমার দাদা ভাই সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তাহলে এরা যদি সত্যবাদী হয় তাহলে এদেরকে আমরা ভালোবাসি, এদের সাথেই তো আছি ইনশাআল্লাহ। তাহলে এক আল্লাহর ভয় মনে থাকবে আপনাদের। আমলটা কি? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আল্লাহ আমেরিকাকে ধরেছে, বুঝতে পেরেছে? যে আমেরিকা পুরো অল ওভার ওয়ার্ল্ডে সবথেকে ধনী দেশ এবং শক্তিশালী দেশ হিসেবে চিহ্নিত কি আমেরিকা। সেই আমেরিকাতে আল্লাহ এমন দাবানল দিয়েছে, বুঝতে পেরেছেন? এমন আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ পাক। এ যুবকেরা বিশ্বাস করো, ৭৫,০০০ ট্যাঙ্কার নামিয়েও কোনো কাজ আসছে না, আগুন নেভাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। জোরে বলে। আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। রুজি দেনেওয়ালার মালিক কে?
ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আপনার যৌবন দেনেওয়ালার মালিক কে? আল্লাহর ব্যবসা দেনেওয়ালার মালিক কে? আপনার একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি তৈরি করার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে? আপনার দুটো চোখ দেনেওয়ালার মালিক কে? আমাদের হাত দেনেওয়ালার মালিক কে? আমাদের জবান দেনেওয়ালার মালিক কে? আমাদের ইজ্জত দেনেওয়ালার মালিক কে? হে যুবকেরা, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি আর গুণগান গাচ্ছি দুনিয়ার মানুষের। বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ বলছে বান্দা কি ভাবছো তোমরা? চার দেওয়ালের ভিতরে যা ইচ্ছা তাই করবে, গুনাহ করবে, বড় বড় ডায়লগ দেবে, বড় বড় ডায়লগ মারবে, আবার চার দেওয়ালে গিয়ে বদমাইশি করবে। তুমি কি ভাবছো লোকের চোখে তুমি ধাঁধা দিচ্ছ? কিন্তু আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে কি করবেন? লটারি কাটছেন মুখিয়ে, বুঝতে পারছেন না? আপনাদের দিকে এসে লটারি ফটারি কাটে না, খড়িবেড়ের ওই দিকে ওরে বাপরে বাপ পাট কি পাট বসে আছে। বুঝতে পারছেন না? এদিকে এরকম হয় না। কিন্তু আমার বাবাজিরা চার দেওয়ালের ভিতরে গুনার মাত্রা বেড়ে যাচ্ছে, মনে করছে জবি হোগা বাদ মে দেখা যায়গা। আল্লাহ বলে একবার কবরে আয়, কানা ফেরেশতা দিয়ে সাইজ করে দেবো। বুঝতে পারছেন না? কারণ আজকে আমেরিকা বুঝছে এরা কি করেছে, ওদের টাকাগুলো নিয়ে কাদেরকে দিয়েছে জানেন? ইসরায়েলদেরকে দিয়েছে। ইসরায়েলদেরকে কেন দিয়েছে বলেন তো? আমাদের প্রথম কিবলা কোনটা বলেন তো? বাইতুল মুকদ্দাস। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকদ্দাস, যা ফিলিস্তিন অর্থাৎ গাজায় অবস্থিত। বুঝতে পারছেন না? এই রজব মাসে আল্লাহ পাক ওই বাইতুল মুকদ্দাসে আমার রাসূলকে নিয়ে গেছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলে একই রজনীতে একই রাতে আল্লাহর কাবা হারাম শরীফ থেকে বাইতুল মুকদ্দাস, আর বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমরা ধনুক টানি না, যে দূরত্ব তার থেকে ওঠে নিকটবর্তী আল্লাহর সঙ্গে ফেস টু ফেস আমার রাসূল কথা বলেছে। জোরে বলে, জোরে বলবেন। কত শান, কত মান, কত ইজ্জত, কত মর্যাদাকে আল্লাহর রাসূলকে আল্লাহ আলা করেছে। দেখেন দুনিয়ায় কোন নবীর ক্ষমতা হয়নি আল্লাহর বাড়িতে যাবার, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নিজে ডেকে নিয়েছেন। জোরে বলে সেই রসুলের উম্মত যদি আমরা মুখে বলি রসুলকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার আল্লাহর দেওয়া কাপড় চোপড় পরছেন, আল্লাহর দেওয়া খাওয়া দাওয়া করছেন, আর আমার ভাইরা ঘুরঘুর 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 ওইদিক করছে, তা কেন একটু আসা যায় না? কথা বলেন না, একটু আসা যায় না, একটু বসা যায় না? এত সুন্দর একটা প্যান্ডেল করেছেন, আলহামদুলিল্লাহ। আরে আপনারা যারা এসে বসেছে, দোকানদার নগদের খরিদ্দার পছন্দ করে না ধারের খরিদ্দার পছন্দ করে? আগে বলেন। আমরা তো এগুলো বুঝি ভালো, নগদের খরিদ্দার দোকানদার পছন্দ করে। কিন্তু আজকে আপনারা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে ঢুকে গেছেন, আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছে, আমি তাদেরকে বলছি সন্ধ্যা থেকে নিয়ে এই যাবত পর্যন্ত যত ওলামারা আলোচনা করতে যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় নগদে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিম, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। আজকে আমার মতে আমার আব্বা জান 4 বছর হয়ে গেছে, একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমার দাদা ভাই চলে গেছে 2010 সালে, যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ হয়েছিল। জোরে বলো কি বুঝলে বাবাজি? বহু মাদ্রাসা তিনি করে গেছেন, আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে বা দোয়ার ওসিলায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা সবথেকে বড় কথা হলো এটাই যে আজকে আমরা কতটা পরিবর্তন হতে পাচ্ছি, সত্যিকারে আল্লাহকে মহব্বত করতে, আল্লাহকে ভয় করতে পাচ্ছি কিনা, রাসূলকে মহব্বত করছি কিনা, এটা আপনাকে একবার রিয়ালাইজ করে দরকার আছে না নাই? কথা বলে একটু ভাববার দরকার আছে। কারণ আল্লাহর দেওয়া জিনিস কাছে আল্লাহ কিন্তু চুল চিরা হিসাব দেবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছিলেন।
আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটা আমলের কথা বলেছিলেন, আবু বকর হুজুর আল্লাহর রাসূলের এই কথাটাকে মান্যতা দিয়েছিলেন। জোরে বলেন রাসূল কি বলেছিল ভালো করে বুঝবেন, আমি প্রমাণ দেব, দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ যদি বুঝতে পারেন। আল্লাহ রাসূল বলেছে তিনটে আমল যার ভিতরে থাকবে, আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন আপনার আমার বান্দা বান্দীদেরকে কি, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। তাহলে 2 নম্বর আল্লাহ রাসূল বলে দিলেন আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর আমি রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় করতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আর কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ কায়েম করো, এই নামাজটা আমাদেরকে শক্তভাবে ধরতে হবে। শুনছেন আপনারা আমার ভাইজানেরা, পাকের উম্মত, নবী দেওয়ানেরা, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চাইবে, এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটিতে তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্য কথা আল্লাহর সঙ্গে যদি বলতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিন্দেগি জীবনে যেটা তার দ্বারাই অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজে নিলেন, হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আমার রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন। হে যুবকেরা, ওই রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে হেঁটে যায়, আবু জেহেল দেখতে পায় না, না না, অন্যদিন কাবা শরীফের পাশ দিয়ে যায়, কিন্তু না না না, আজকে আবু জেহেল দেখতে পায় ওই কাবা শরীফ থেকে যেন নূর চমকায়, কাবা শরীফ থেকে নূর চমকাচ্ছে। ও দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে ভালো করে দেখছে যে আমার রাসূলুল্লাহর গায়ের থেকে, বাদান থেকে, ফেস থেকে, মুখ থেকে, কপাল থেকে নূর চমকাচ্ছে। যদি বলুন, আমি আগে বলেছি আবু জেহেলের বাড়ি রাসূলুল্লাহ কতবার দিনের দাওয়াত দিয়েছেন? 450 বার। এই 450 বার যাওয়া আবু জেহেল বলছে, মুহাম্মদ কি ব্যাপার বলো তো? আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবাইকে চা দাও, আজকে চা খাবে আর আলোচনা হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই বাবাজিদের আগে দাও। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। জোরে বলবেন না, আরে জোরে হবে না সুবহানাল্লাহ।
হাঁটি জোরে হবে না? ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা উরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ আবার কোরআনে বলছেন কাদেরকে? আমাদেরকে বলছেন। কোরআনে যে বার্তা আল্লাহ দিয়েছেন কাদের? আমাদের বলেছেন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। জোরে বলবেন না? বিজ্ঞান এমনি এমনি আবিষ্কার হয়নি, বুঝতে পেরেছেন? বিজ্ঞান কোরআন মানতে চায় না, কিন্তু ওরা সব নকল করেছে কোরআন থেকে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওরা নকল করেছে সব কোরআন থেকে, অত সহজ নয়। কি বুঝলেন বাপ? আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, ভালো করে শুনছেন তো? এই আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তাকবীর তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাজরাইট পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। আমার বাবাজিরা, দরদ, ভালোবাসা, মোহাব্বত কাকে বলে? এ আল্লাহ রাসূল, আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি, আমার মা বোনেরা যারা আছেন পর্দার ভিতরে, সকলে কিন্তু আমরা ঈমান এনেছি, কালেমা তাইয়্যিব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছি না পড়েনি? কথা বলে। আমরা পড়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? যখন ইচ্ছা নামাজ পড়বে, যখন ইচ্ছা নামাজ ছাড়বে, যখন ইচ্ছা দান খায়রাত করবে, যখন ইচ্ছা দান খায়রাত করবে না, যখন ইচ্ছা মা বাপকে মহাব্বত করবে, কখনো করবে না, কখনো ইচ্ছা স্ত্রীকে মহাব্বত করবে, করবে না, স্বামীর মহাব্বত করবে কি করবে না, তোমরা যা ইচ্ছা তাই করবে, আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বলে মজলিসপুরের ভাইরা, কোরআনের আয়াতটার মানেটা বললাম, এর ব্যাখ্যা জান। আল্লাহ বলছে, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, নারী এবং পুরুষকে আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তো যখন ইচ্ছা পর্দা করবে, আবার করবে না, বুঝতে পারছেন না? আল্লাহ তারপরে বললেন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ কিন্তু নবীদেরও পরীক্ষা করেছেন, করেছে না করেনি? কথা বলেন না? হ্যাঁ, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি? সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, শুনছেন? আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছেন। কটা? 8টা জান্নাত সৃষ্টি করেছেন। এই 8টা জান্নাতের ভিতরে সবথেকে বেস্ট, সবথেকে গর্জিয়াস জায়গা জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, ভালো করে বুঝবেন, অনেক কিছু বলার আছে আপনাদের কাছে। দুটো পয়েন্ট সামনে রাখেন। এক, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি যদি থাকে, তোমার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। এখানে অনেক কিছু আছে আমাদের দ্বারা সেটা সম্ভব নয়, কিন্তু সত্যিকারের যদি আল্লাহর ওলিরা মাটি ধরত, সোনা হয়ে যেত। কথা বলে না? আল্লাহর ওলিরা যে দোয়া করতো আল্লাহ কবুল করে নিত। কিন্তু আমরা তো শুক্রবারে গিয়ে মাথা ঠুকে 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 কপাল কালো করে ফেলেছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না, কাজের কাজ কিছু হচ্ছে না। তার কারণ কি? কারণ আমাদের ঘাটতি আছে।